অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ। ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে এসব কথা জানিয়েছেন। আমির খুরশি মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের সংখ্যা কেটে গেছে। এখন সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। অন্যদিকে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি এবং ছাত্র দলের প্রতিনিধি। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন তিনি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খুরশি মাহমুদ চৌধুরী সহ উভয় পক্ষের সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গোয়েন লুইস বলেন, সব দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলছেন তারা। কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এবং সহিংসতা বন্ধ করে অর্থনৈতিক অগ্রগতি হবে সে বিষয়ে আলোচনা করছে জাতিসংঘের প্রতিনিধিরা। We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path. আমির খুরশি মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। এখন সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ার বিষয়ে উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা করছে বিএনপিও। আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কিভাবে করব, আমরা সবাই মিলে আগামী দিনে বাংলাদেশ কিভাবে করব, আমাদের পার্টনাররা, ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে। এদিকে সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় আহতদের দেখতে হাসপাতালে যান জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সহ সাধারণ শিক্ষার্থীরাও এ সময় তাদের সাথে ছিলেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি সরকারের প্রতিও আহ্বান জানান ছাত্র দলের নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।